দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আপনজনদের সাথে পবিত্র ঈদ উল ফিতর উপভোগের লক্ষ্যে ঘরমুখ মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট ছেড়েছে বাংলাদেশ রেলওয়ে। গেলবারের মতো এবারও শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। শুরুর দিনে 15,000 টিকিটের জন্য 2 ঘন্টায় 20 লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছে। আর ঈদের আগে আজ থেকে বিক্রি হচ্ছে 24 মার্চের আন্তনগর ট্রেনের টিকিট। 25 মার্চের টিকিট বিক্রি করা হবে 15 মার্চ, 26 মার্চের টিকিট বিক্রি করা হবে 16 মার্চ, 27 মার্চের টিকিট বিক্রি করা হবে 17 মার্চ, 28 মার্চের টিকিট বিক্রি হবে 18 মার্চ, 29 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও যাত্রী সাধারণের অনুরোধে 25% স্টার্টিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা গেছে অনলাইনে টিকিট আমরা পাই না, মানে এটা খুব ভোগান্তির শিকার হই আমরা। একত্রে অনেক মানুষ যখন সার্ভারে কাজ করে সেক্ষেত্রে ধরেন যে আমি ক্লিক করলেও সেক্ষেত্রে ঢোকা যাচ্ছে না। পরবর্তীতে দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, এর মধ্যে দেখি যে ওই টিকিটটা বুক হয়ে যাচ্ছে। টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে রেল স্টেশনে থাকবে পর্যবেক্ষক দল। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবার 43টি ট্রেনে 33,257টি আসনে ট্রেনের সিট এবং 25টি ট্রেনের মাধ্যমে প্রতিদিন যাতায়াত করবে। বিশেষ ট্রেন থাকছে 5 জোড়া বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সাদাত হোসেন। ঈদ যাত্রায় আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগি পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরও কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি। টিকিট বিক্রির অধ্যায় থেকে পিছিয়ে নেই বাসও। প্রথম দিকে বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে যাচ্ছে অনলাইনে, যাতে করে ভোগান্তি কমে ইট পাথরের নগরী ছেড়ে যাওয়া ঘরমুখ মানুষজনের। আজকে থেকে আমাদের টিকিট দেওয়া শুরু হয়েছে, আগামী সপ্তাহ থেকে পুরোপুরি টিকিট দেওয়া হবে ইনশাল্লাহ। বিগত দিনে রেলের টিকিটের জন্য ঈদের আগে জনাকীর্ণ থাকতো এই কমলাপুর রেল স্টেশন। দীর্ঘ লাইনের সারি বলে দিত নারী টানে বাড়ি ছুটতে হবে। কিন্তু এবারে চিত্র পুরোটাই উল্টো, কারণ অনলাইনে শতভাগ টিকিট কার্যক্রম ব্যবস্থাপনা করায় মাত্র 2 ঘন্টায় 85% টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা যেমন বাইরে যেতে পারবে না, তেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন যাতে করে অনলাইনে টিকিট কার্যক্রম আরও বর্ধিত করা হয় এবং বাড়ানো হয়। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদফু, মাই টিভি, ঢাকা।